হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কয়দিন ভিডিও ছাড়া হয় নাই, কারণ আমার আম্মু অনেক অসুস্থ ছিল। এই যে প্রায় 3 থেকে 4 দিন হাসপাতালে ছিল, এখনও অসুস্থ ছিল। তো আজকে সকালে একটা কবিরাজের কাছে নিয়ে আসছি আম্মুকে। সেখান থেকে জন্ডিস ঝাড়াইছে, বলছে কি জন্ডিস হয়েছে। তাই আজকে আমাদের অনেক দূরের পথ, তো কালকেও ঝাড়াতে হবে। এই জন্য একটা নানি বাড়ি রয়ে গেছি। এই যে একটু চারিপাশটা ঘুরে দেখতেছি। এখানে আমরা কখনো আগে আসিনি, এই যে নতুন আসছি, এই জন্য চারিপাশটা একটু ঘুরে দেখতেছি। ওই যে ধান, আর এখানে হলো এই যে পাতো। 12 মাসে 13 ফসল হয়। একদিক থেকে ধান পেকে গেছে, একদিক থেকে এই যে লাগাচ্ছে। যে ওই ধানগুলো আবার কাটবে এই 2-3 দিনের ভিতরে। আর এখানে হলো যে আবার নতুন পাতো লাগাইছে। যে কত সুন্দর পাতো, এই পাতোগুলো বড় হয়ে গেছে। আর ওই জায়গা থেকে পাতাগুলো উঠিয়ে রাখছে, লাগাবে বলে। দুধ নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করবে বলে। এই দেখেন, আমরা এখানে আসছি, এটা বরিশাল অঞ্চল। যেহেতু দেখেন কাঠের ফুল, দেখেন কি সুন্দর। না ও কাকি, দেখেন কত সুপারি গাছ। এত সুপারি গাছ কেন? এই যে আম্মু দেখো, একটা চার, ভাঙা চার, যে পড়ে যায় না এর ভিতর দিয়ে। কলা গাছে দেখো, প্রত্যেকটা গাছে কলা হয়েছে। প্রত্যেকটা গাছে কলা হয়েছে। যে জায়গায় জায়গায় সুপারি গাছ দেখছো মা? কোন বাগানের ভিতর আসলাম? এ জঙ্গল, এটা কি কবরস্থান নাকি? ও, এই জায়গায় তো উঠে উঠে বিভিন্ন জায়গায় লাগাবে। ওয়াও, এগুলোর পিস কত? আমার আম্মু একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করেন আম্মু যেন সুস্থ হয়ে যায়। অনেক অসুস্থ ছিল, এখন একটু কবিরাজটা দেখাই, একটু সুস্থ হয়েছে। যে আলু লাগাচ্ছে, যে আলু লাগাইতেছে, ওই যে একটা লোক। দূরে স্কুল মাঠে ছোট ছেলে মেয়েরা খেলতেছে। ছোট একটা পুকুরে মাছ ছাড়ছে, ওই যে মাছও দেখা যাচ্ছে।
একটা চাল কুমড়া দেখা যাচ্ছে না, দাঁড়ান ভালো মতো দেখাচ্ছি। এই যে পাকছে এটা, যে নিচে একটাও হইছে চাল কুমড়া। মাওরিয়ে প্রত্যেক বছর চারিদিকে শুধু সুবরি বাগান আর সুবরি বাগান। এত বাগান থাকতে দেখছেন না। ওরে বাবা, ঘরের বাড়িতে সব পড়ে গেছে। ওই সেই কুন্দ্রি কালো একটা বাইক ছিল না, আশায় থেকে ওনাকে বাড়িয়ে দিই নাজে। পরে কয় কি যে আল্লাহ যেন এই বন্যাটা না আসে যায়, বৃষ্টিটা না আসে রে ভাই। কয় কি তাহলে একটা সুগরিও থাকতো না, ভুল হয়েছে একটাও থাকতো না, একটু তো রোদ আর যদি ঝড় হয় তাহলে কিছু থাকতো না। বাগানের ভিতরে একটা রাস্তা। এই কলাগুলো কিরকম দেখুন, কোনো একটা গাছ মিস নেই। সব গাছেই কলা দেখছেন, এই জায়গায় কোনো গাছেই মিস নেই। কত বড় বড় কলাগুলো, কানগুলো কি সুন্দর লাগে তাই না? হ্যাঁ, এই কষ্টি করে এই বৃষ্টি ক্লিয়ার হচ্ছে না? কি ফাইন কলাগুলো। ওই যে দৌড়ে গেছে কলা, দেখছেন দৌড়ে গেছে কলা। একটা কলা গাছও মিস নাই, বড়গুলো বড় কলা গাছে। রুম্বি কলা এগুলো, এগুলো হচ্ছে রুম্বি কলা। কেউ আবার বলে কি কি ভাতের কলা, এগুলো আসলে রুম্বি কলা। ছাগলে ঘাস খাচ্ছে। কেমন ধান কাটা মেশিন মনে হয়। এগুলো দিয়ে জমি চাষ দেয়, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি লাগায়। মা দেখো কত সুন্দর একটা তাল গাছ, ছোট তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এই যে এদের সব গাছ ছাড়াই নাই এখনো। যে এই গাছেও কলা, একটা গাছও মিস নাই। সবগুলো রুম্বি কলা। ডিম পাড়া মুরগিগুলো, ফুল, শিউলি ফুল। আমরা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, চারিপাশে শুধু সুবরি বাগান। আর সাইডে নদী, ছোট্ট একটা খাল দেখুন। খালের ওপারেও সুবরি বাগান, এপারেও সুবরি বাগান। হ্যাঁ, কেমন সুন্দর। এই যে আবার ফুল আসতেছে, বারাইসে সুবরি হবে। ওই যে আল্লাহ খাওয়াবে না, আল্লাহ সুস্থ করবে না, সুস্থ করবে না, আল্লাহর আমাদের সুস্থ হবে না। বাড়ি খায় এটা সেটা টেনশন মোটেও করবে না। ওই যে চিন্তা করে নিজে ক্যাম্পালে কাজ করি খাবার, ওটা একটা পরানে বাড়ি খায়। যে বাগানের ভিতর একটা খাল, ছোট খাল। ওই যে পানি উঠতেছে, ওই যে ওই গর্ত থেকে, একটা গর্ত। ওই গর্তটা থেকে পানি আসতেছে ছোট খালের ভিতরে। কত সুন্দর দেখেন। এটা পুকুর না খাল, এটা বলে পুকুর। কাকি দেখেন, ওই দেখো কি সুন্দর ধনে পাতা, লাল শাক, ফুলকপি, মূলা চাষ করছে। লাল শাক চাষ করছে, অনেক পদের শাক। এইগুলো চাষ করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর ওই জায়গা দেখেন একটা মহিলা ধান লাগাচ্ছে, মহিলারও ধান লাগায় দেখছেন।
এই যে এটা হলো মূলা শাক, আর ওই জায়গা ওইটা কি কপি, গোলকপি। এটা হলো গোলকপি। আর নানাদের বাড়ি আসছে, এটা সেই নানাদের ক্ষেত। যেই নানাদের বাড়ি আসছি এটা সেই নানাদের ক্ষেত। আর এই পাশে আলু লাগাইছে, এইটাও আলু, লাল শাক, এইটাও আলু চাষ করছে, গোল আলু। গোল আলু চাষ করছে। এবার চাষি জমি। এইদিকে এই যে এই পাশে হলো গোল আলু চাষ করছে। আগে কত ছবি তুলতাম। কই চলেন তো, ধান ক্ষেত এখন শীতের সময় আসলাম বিকেলবেলা, আর ওই ধান পাকছে, পাকা ধান ভিতরে যাই ধরে ছবি তুলতে। এদিকে কোনো কিছুর অভাব নেই, সব কিছু সবসময় পাওয়া যায়। দেখেন 12 মাস এইগুলো দিয়ে, এই সুপারির খোলা দিয়ে 12 মাস কাল জাল ধরাই তারপরে হ্যাঁ, খাই। এগুলো দিয়ে জাল দেয়, ভাত রান্না করে, সব কিছু। এই যে কচু ক্ষেত, খালি টাকা পয়সার অভাব দেখি। টাকা পয়সা তারপরে অতটা অভাব না, সবাই কর্মী। এই জায়গা অলরেডি ধান লাগানো শুরু হয়ে গেছে, আমাকে ওই জায়গা কিন্তু এখনো শুরু হয় নাই। এখানে অলরেডি ধান লাগাচ্ছে যে, বাগানে বীজ পাকাচ্ছে। আমাদের এখানে মাত্র ধানের বীজ দিচ্ছে, পাতাচ্ছে। এই যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে গেছে, এটা সব গাছ ছাড়িয়ে গেছে। আর কত বাগান সামনে। আরো কত এদিকে, ওই যে সামনে এই যে বীজটা আর যাবি কচু লাগাইছে। ধনিয়া পাতা হচ্ছে নাকি? হ্যাঁ, ধনিয়া পাতা, ছোট ছোট ধনিয়া পাতা। যাই নামাজ পড়বানি। এই যে ব্রিজটা একটু বলতে যাবে বলে, রহমত ব্রিজটার সামনে বড় ব্রিজ, ছোট্ট একটা কালভার্ট, ভালো লাগে। যে সুইচ গেটের মতো। আছে এখনো, আরো মেলা বেশি। নামাজে তো পড়তে হবে আপনাকে, তো চলো। তাই চলে। শুধু কলা গাছ আর কলা গাছ আর সুবরি গাছ, সুবরি গাছ তো ভরা। এই যে একটা সুবরি গাছ দিয়ে চার বানাইছে, এই চার থেকে যায় কিভাবে? একটা একটা সুবরি গাছ দিয়ে বানাইছে। এই যে ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে ধরে। এই চার পার হয়ে উপরে যাওয়া আসা করে। পড়ে যায় না? না, সবাই পারে, প্র্যাকটিস হয়ে গেছে সবার। বলো চার দিক। এই জায়গায় এসে এসে বলে আমরা বেড়াতে এসেছি, আমার কাকি মেলানিটি হাট। মোছা মাখা খাতো। মেলা তো প্রায় বেড়াতে এসেছিলাম, আসমার সাথে প্রায় আর সেই সময় তো খাই না, সেই সময় খাই মেরা বসে খাই মেরা বসে। সামনে ওই যে কলা বাগান দেখা যাচ্ছে এখান থেকে। কলা বাগান, ঝড়ে সব অনেক সুবরি গাছ ছিল, ঝড়ে সব সুবরি গাছ ফেলাই দিছে। সুবরি সব জ্বরে ফেলাই দিছে। তো সুবরি গাছও তো ফেলাই দিছিল। ফুলগুলো নষ্ট। ওই একটা সুবরি গাছের জন্য অনেক সুবরি গাছ নষ্ট হয়েছিল, তাই না? এবার সুবরির অনেক দাম হবে। কারণ সুবরি বরিশাল অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে যে সুপারির চাষ হয়। কত বড় বিলটা, বাগান কিনছে প্রায় 1.5 বিঘে নিয়ে। দেখা যায় না এখান থেকে ওই পাশে। সুপারি বাগান, এই বাগান কিনছে দাদা দেওয়া দিছে, যে এগুলো সব এই যে পাতো, এই পাতোগুলো সব এই জমিতে লাগাবে। আমরা আব্বু কয়দিন পর লাগাবে নে, দেখাবানি আপনাদের। এখনো আমাদের ওইখানে শুরু হয় নাই লাগানো, এই যে লাগাচ্ছে অলরেডি। একটা পাখি হাঁটে, ওই যে দেখি কত সুন্দর পাখি। রে কি পাখি? না, বক না, এগুলো কি পাখি কয়? গুগু? না না, চেগা। হ্যাঁ, ওই যে হাঁটতেছে, দেখ কি সুন্দর দেখায়। দেখা যায় না। হ্যাঁ, এত তো উঠে না। কি দাম দাম। এই যে এটা কি সিঁড়ি বানাইছে? খেজুর
গাছ কাটছিল, এই গাছ থেকে রস হয়। মানে এই জায়গাতে পাড়া দিয়ে দিয়ে উপরে ওঠে। না না, এই জায়গাতে প্রথম কাটা শুরু করছে যদি কাটতে কি দিয়ে এই গাছে। ও মানে এটুক এটুক থাকতেই থাকতেই এরকম। হ্যাঁ, কাটছে এখানে, কাটা 1 বছর কাটছে, এখানে 1 বছর, এখানে 1 বছর, এরকম করে কেটে কেটে ওই পর্যন্ত গেছে। এবার হয়তো এই গাছটা আর রস হবে না, কারণ গাছটা আস্তে আস্তে মরে যাবে। এই যে 1 বছরে ঠুক, এই যে 1 বছরে ঠুক বড় হইছে। এরকম করে গাছ কাটে বছর ঠিক বছরে এটুকু বড় হয়। কত বড় হইছে, কয়টা বছর লাগছে।